আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্না করছি সাজনা সরিষা বাটা দিয়ে। আমরা তো সাধারণত সাজনা মাছ দিয়ে রান্না করে খাই, ডাল দিয়ে রান্না করে খাই, কিন্তু আজকে আমি রান্না করব সরিষা বাটা দিয়ে। সাজনার সাথে দেব কয়েকটা বগুড়ার গোল আলু, দুটো টমেটো। এর সাথে আলু এবং টমেটো দিয়ে রান্না করলে রান্নাটা অনেক মজা হয়। প্রথমে আমি সাজনাগুলো ভালো করে ছিলে নিচ্ছি। সাথে আলুগুলোও কেটে নিব, কিন্তু আলুগুলো ছিলে নিব না, ছোসা সহই আলুগুলো টুকরো করে কেটে নিব। এতে করে ছিলে দেওয়ার চেয়ে ছোসা সহ দিলে তরকারিটা বেশি সুস্বাদু হয়। তো আমার সাজনা এবং আলু কাটা হয়ে গেছে, এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন রান্না করছি। চুলায় কড়াই দিয়েছি, তেল দিয়েছি। এখন দিয়ে দিলাম মশলা, সমস্ত প্রকার মশলা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম মশলাগুলো, ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সাজনা এবং আলুগুলো। ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছু সময় কষিয়ে নিব। কিছু সময় পর আমার সাজনাগুলো কষানো হয়ে গেছে। এখন নেড়েচেড়ে দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষা বাটা। আবারও ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিব টুকরো করে রাখা টমেটোগুলো, কাঁচামরিচ ফালি দিয়ে নেড়েচেড়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই ঝোলটা আমি বেশি শুকাবো না, কারণ এই ঝোলটা খেতেই বেশি মজা লাগে। ব্যাস, আমার রান্নাটা হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপি কেমন হলো? ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।